গ্রামের বাড়িতে সব ভাই বোন এক জায়গায় হয়েছি অনেক দিন পরে, অনেক আনন্দ করছি। আজকে বিকালবেলা একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম। প্রতিদিনই বের হওয়া হয়, কিন্তু আজকে স্পেশালি একটু ভিডিও করছিলাম। সেই ভিডিওটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ঘুরতে এসেছি আমাদের বাড়ির পাশে নদীর সাইডে। এখানে এসে দেখি অনেকগুলা বাচ্চারা খেলা করতেছে, তাই আয়াত আর নুসরাতও তো আনন্দ করতেছে। অন্যদিকে সূর্য ডুবে ডুবে যাচ্ছে, হালকা হালকা মেঘলা মেঘলা আছে, এই জন্য দেখতে অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে অন্যদিকে আবার আয়াত আর নুসরাত অন্য বাচ্চারা খেলতেছে, তাদের সাথে খেলবে বলে বায়না করতেছে, তাই বলতেছি যে যাও তোমরা খেলা করো, আমি একটু ভিডিও করি। আমরাও যখন ছোট ছিলাম তখন এই নদীর সাইডে এসে কত খেলাধুলা করছি, আর এখন বাচ্চা নিয়ে এসেছি, তারা খেলতেছে আর আমরা পুরনো স্মৃতি মনে করতেছি। যখন ছোট ছিলাম তখন মনে হইতো কবে বড় হবে, কবে বড় হব, আর এখন বড় হয়ে মনে হয় না আবার যদি সেই ছোটবেলাটা ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো, কত মজা করতাম, কত আনন্দ করতাম। অন্যদিকে পাশে এক মামি এরকম সবজি লাগিয়েছে ঘিরে, খুব সুন্দর সবজি হয়েছে, তাই আমরা সেখানে একটু দেখতে আসলাম। অনেক সুন্দর, নদীর সাইডে নোনা জায়গা হইলেও অনেক সুন্দর সবজি হয়েছে, দেখতে সত্যি খুবই ভালো লাগতেছে। এখানে আবার মিষ্টি কুমড়োও হয়েছে অনেকগুলা, কেটে বিক্রি করা হয়ে গেছে মামির, এখনো কিছু কিছু আছে, তাই আমি ভিডিও করতেছি। তাই মামি বলতেছে তুমি এখন এসে ভিডিও করতেছো, মিষ্টি কুমড়া যখন অনেকগুলা ছিল তখন তো আসো নাই। সত্যি দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাটিতে মিষ্টি কুমড়া গুলা আছে। অন্যদিকে লাউ গাছ লাগিয়েছে, লাউ গাছে অনেক সুন্দর লাউ হয়েছে, আবার কচুরমুখী লাগিয়েছে, সেগুলোও অনেক সুন্দর হচ্ছে। আর এটা যে কি গাছ সেটা আমি শিওর বলতে পারতেছি না, কেননা এটাতে এখনো ফল ধরেনি। অন্যদিকে আয়াত আর নুসরাত খেলার সাথী পেয়ে খুবই আনন্দ করতেছে, খেলতেছে। তারপর ওরা দুই বোন অনেক সময় খেলাধুলার পরে এবার বলতেছে আর খেলবে না, তাই বলতেছি আমরা চলো সামনে থেকে একটু ঘুরে আসি। তাই আয়াত আর নুসরাত তো আগে আগেই চলে যাচ্ছে। যেহেতু নদীতে মাটি কাটানো হয়েছিল, এই জন্য মাটিটা একটু উঁচা নিচা আছে বলে হাঁটতেছি, তা মনে হচ্ছে যে আমরা যেন পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে। আর এই যে পিছনে আমাদের নতুন ব্রিজ তৈরি হয়েছে সেটাই। অন্যদিকে আয়াত পাহাড়ের উপর দিয়ে হেঁটে এসে আমাকে একটু সার্কাস খেলা দেখাচ্ছিল, সার্কাস খেলা দেখাইতে নিজেই পড়ে গেছে, গিয়ে খুবই লজ্জা পেয়েছে। ছোট হোক বা বড় হোক, নদীর সাইডে হাঁটতে কিন্তু খুবই মজা লাগে। অন্যদিকে আমি আমার ছোট বোনকে বলছি আমি একটু হাঁটবো, তুমি আমাকে একটু ভিডিও করে দিবা, কিন্তু ভিডিওটা তো গোল্লাই দিয়ে দিল আমার মেয়ে আয়াত, কেননা সে ঠপ করে পড়ে গিয়েছে, লাফ দিতে যায় আর কান্না করে দিছে, আমার ভিডিও আর করা হলো না। তারপরে আমরা আস্তে আস্তে সামনে গেটের সাইডে চলে আসলাম, এটাই হচ্ছে আমাদের গেটের সাইড। আমরা ওপার আর যেতে পারবো না, কেননা মাঝখান দিয়ে কাটা, ওপার যেতে গেলে পানিতে পড়ে যাব, এই জন্য এখান থেকেই আমাদেরকে ব্যাক করতে হবে। কিন্তু ব্যাক করার আগে আয়াত বলতেছে যে মাম্মি আমি একটু পানিতে মাটি চেলে দেব, তাই বলতেছি তুমি তাহলে দাও। আমি ছোট বোনকে বলেছি তাহলে আমাকে একটু ছবি উঠাই দাও, ও একটু ছবি উঠাচ্ছে, আমি একটু ছবি উঠাচ্ছি, একটু ভিডিও করতেছি, এইভাবে চলছে আমাদের। আর অন্যদিকে আয়াত খেলতেছে। এভাবে আমাদের অনেক সময় ঘোরাঘুরি করা হয়ে গেলে এবার আমরা বাসায় চলে যাব, তাই সবাই চলে যাচ্ছি বাসার দিকে। অন্যদিকে আমরা আবার ইসরাত বেবিকে নিয়ে আসি নাই, ওর অন্যদিকে নিয়ে গেছিল আব্বু। এখন আমরা রোডে উঠেই দেখি যে ইসরাত বেবিকে নিয়ে আব্বু দাঁড়িয়ে আছে, আর আয়াত, নুসরাত আর আমার ছোট বোন আর আমার ছোট ভাই একসাথে আসতেছে নিচে। অনেক সময় পরে ইসরাত বেবি আমাদের সবাইকে একসাথে দেখে খুবই আনন্দ করতেছে। আমরা এবার বাসায় চলে যাব, তাই আমার ছোট বোন আবার ইসরাত বেবিকে কোলে নিয়েছে। অন্যদিকে আমার আয়াত কোলে উঠে বসেছে, ও আর নাকি হাঁটতে পারতেছে না ভাইয়াকে দেখে।